পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত মন্তেশ্বর ব্লকের অধীনে উটসুরি গ্রামের ঐতিহ্যবাহী ধর্মরাজ পুজো, উটসুরি তেলিপাড়া সংলগ্ন যে দুর্গা মন্দির, ওই দুর্গা মন্দিরে কাছেই এই পুজো অনুষ্ঠিত হয় প্রতি বছর। আজকে এই ধর্মরাজ পুজোর একটা বিশেষ অনুষ্ঠান, মুক্ত ধোয়া যে অনুষ্ঠান, সেই মুক্ত ধোয়া অনুষ্ঠানে সন্ন্যাসীগণ এবং গ্রামের বহু মানুষের উপস্থিতি। আচ্ছা, আপনার একটা বিশেষ সাক্ষাৎকার নিতে চাইছি। এই যে অনুষ্ঠানটা হচ্ছে, এই অনুষ্ঠানটা পূর্ণাঙ্গ রূপ দিয়ে আপনি বলুন। আপনার নাম? আমার নাম সুবীর চক্রবর্তী। সুবীর চক্রবর্তী, দক্ষিণপাড়া, উটসুরি দক্ষিণপাড়া। এই পুজো মোটামুটি আমি আমার দাদু তার বাবার আমল থেকে দেখে আসছি। আচ্ছা, এইভাবেই চলছে। পুজোটার নাম কি এখন যেটা অনুষ্ঠানটা হচ্ছে? ধর্মরাজ। হ্যাঁ, ধর্মরাজ না, এখন যে অনুষ্ঠানটা এই যে ঘাটে এসছে, হাতে ধর্মরাজকে ফের স্নান করানো হবে এবং প্রত্যেকটা সন্ন্যাসী মাথায় জল ঢালবে। আচ্ছা, এটা কি মুক্ত ধোয়া না কি বলে? হ্যাঁ, এটার নাম হচ্ছে মুক্তি। মুক্ত ধোয়া। হ্যাঁ, আচ্ছা, ওই টকুইয়ের ভেতরে চাল এবং ঠাকুর আছে। আচ্ছা, এটাকে পুজো হবে, পুজো হওয়ার পরে ওই ঠাকুরকে জলের মধ্যে নিয়ে প্রত্যেকে জল ঢালবে। দিয়ে এটা আবার ফিরে যাবে ধর্মরাজ। হ্যাঁ, ওখানে গিয়ে আবার পঞ্চকর্ম করে ওটাকে নীল পুজো শুরু। নীল পুজো। আচ্ছা, এর আগে হয়ে গেল, প্রথমে পুজো হয়েছে, ঘরে হয়েছে, বাইরে হয়েছে, তারপর বানফোড়া হয়েছে, তারপর হিদিগুল্লা হয়েছে, তারপরে ডাং থোপাতু, এইসব বিভিন্ন রকম খেলা হবে। এইসব হওয়ার পর কালকে কি আছে অনুষ্ঠান? কালকে সুলেভর। সুলেভর, ওটা কালকে পুজো হবে সকালে। ওটা কটার থেকে? ওটা সুলেভরটা হবে 2টো আইটার মধ্যে শুরু। 2টো আইটাম ওখান থেকে? ওখান থেকে ধর্মরাজ, তারপর গোটা গ্রামকে প্রদক্ষিণ করে গিয়ে আবার ওখানে দাঁড়াবে। ওখানে দাঁড়ানোর পর ছাগ বলি। আচ্ছা, পরশু দিন ও পুজো করছে তোমার ছেলে নাকি? আমার ছেলে। কি নাম? সৌম্য চক্রবর্তী। সৌম্য চক্রবর্তী। আচ্ছা, কতজন সন্ন্যাসী হয়েছে এবারে? 24 জন। মহিলা কজন? মহিলা 5 জন। আমি এই যে সাক্ষাৎকার নিলাম, পুরোহিত যে বর্তমানে এখানে পুরোহিত রয়েছে, পুজো করছে, তার বাবা সুবীর চক্রবর্তীর। এটা আমার ইউটিউব চ্যানেল, নাম হচ্ছে ডি ইন্ডিয়া। ডি ইন্ডিয়া চ্যানেলে আপনারা এটা কাল দেখতে পাবেন। ডি ইন্ডিয়া @দেবপ্রসাদ চৌধুরী 8131।